নমস্কার সকলকে। শুরু করছি আজকের নতুন রেসিপি, ধাবা স্টাইল জিরে আলু রেসিপি। সেই জন্য আমি নিয়েছি দুটো গোটা আলু, একটা টমেটো, দুটো ছোট পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। সব আমি ভালোভাবে কেটে ধুয়ে প্লেটের মধ্যে রেখেছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি তাতে অল্প লবণ ছড়িয়ে ভেজে নেব। আলুর তরকারি তোমরা অনেক খেয়েছো, এই টাইপ তরকারিটা অবশ্যই বানিয়ে খেও, এটা খেতে খুবই ভালো লাগবে তোমাদের। আলুগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা অল্প গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দেব গোটা জিরে। জিরেটা আমি একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু এটা জিরে আলু রেসিপি সেই জন্য। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটাও আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে অল্প ভাজবো। হালকা লাল লাল করে ভাজার পর পেঁয়াজের সাথে মিক্স করব কেটে রাখা লঙ্কা আর টমেটো। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজবো, গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজবো যাতে না লেগে যায়। সব যখন আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে, এর সাথে আমি মিক্স করে দেব ভেজে রাখা আলু। সব ভালোভাবে আমি মিক্স করে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এরপর আমি এতে অ্যাড করব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা হিসেবে আমি দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব সবজি মশলা। মশলাটাও আমি ভালোভাবে সবজির সাথে মিক্স করে রান্না করে নেব। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করব অল্প জল। খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, কম করেই জল দেবে। কম করে জল দিয়ে আমি তাতে আবার অল্প লবণ দেব, স্বাদ মতো লবণ দেব। আলুটা ভেজে নেওয়ার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা আমি একটু কম পরিমাণেই দিলাম। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এটা 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। তখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর মাঝে মধ্যে ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। এটা ডিনারের সঙ্গে তোমরা রুটি বা পরোটার সাথে খেতে পারো। এমনি যে কোনো টাইম রুটি বা পরোটার সাথে খেয়েও অসাধারণ খেতে লাগবে। এরপর আমি এতে মিক্স করে দিলাম পাতিলেবুর রস আর দিলাম সামান্য কস্তুরি মেথি। সব ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেমটা 2 থেকে 3 মিনিট কমিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। দেখো বন্ধুরা, আমার জিরা আলু রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি এটা প্লেটে সার্ভ করে নিয়েছি। সার্ভ করার সময় অল্প পেঁয়াজ আমি ছড়িয়ে দিয়েছি। থ্যাংক ইউ।